আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে আলু বেগুনের ঝাল। এর জন্য কাতলা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেবো লেবুর রস, দিয়ে দিলাম ও লবণ, এদের গুঁড়ো দেবো। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। এবার মাছটা দিয়ে, মাছের মাথাটা দিয়ে আমি ওলট পালট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মুড়োগুলো লাল লাল করে আমি ভেজে নেব। এবার আমি তুলে নেব। তেলের মধ্যে দেবো ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, রাখা আলু বেগুন কেটে নিয়েছি, কেটে এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আগে ভেজে নেব। আলুটা আমার অল্প ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দেবো, আগে দেবো না, পেঁয়াজটা আগে দিয়ে দিলে পুড়ে যাবে। এবার আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে জল বেশি দিতে হবে না, খেতেও ভালো লাগবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো করে বেগুন, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হবে। এবার একসঙ্গে মিশিয়ে নেব। এবার মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি আমি, পুড়ে যাবে, অল্প একটু জল দিয়ে কষাবো। মাথাগুলো আমি একটু ভেঙে দেবো, দিলে ভালো হবে। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এর মধ্যে আমি বেশি জল দেবো না, অল্প একটু সামান্য জল দেবো। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দেবো। এবার হয়ে যাচ্ছে, আমি নামিয়ে নেব। এর মধ্যে কিছু আমি ভাজা মশলা দেবো। আমি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এর মধ্যে আছে আমার জিরে, ধনিয়া, মরিচ, শুকনো লঙ্কা, গরম মশলা গোটা, শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর টেস্ট হবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে আলু বেগুনের ঝাল। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।